আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু নোয়ার্স ব্লগ এন্ড কুক। আজকের পর্বে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে আটা দিয়ে 4 রকমের নারকেলের পিঠা বানানো যায় সেই রেসিপিটাই। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নতুন অতিথি আপ্যায়নে এই পিঠাগুলা দেখতে যেমন সুন্দর তেমন মানানসই। তো দেখুন, পিঠা বানানোর জন্য এখানে আমি প্লেটে একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি আর হাফ চা চামচ লবণ। এখন ডিমটাকে ভালোভাবে চিনি ডিম লবণ ভালোভাবে মিক্স করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেছে, এখন আমি এতে 1 কাপ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু পানি দিয়ে আর একটু ব্যাটার বানিয়ে নিতে পারেন, আমি পানি দিলাম না, এতে করে পিঠাটা খুব মজা হবে। এখানে পুর বানানোর জন্য আমি 1 কাপ নারকেল নিয়েছি, সাথে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এখন এগুলাকে আমি হালকা আগুনে ভেজে নিব। দেখুন, নারকেলের কালার চেঞ্জ হয়ে আসছে, এই নারকেলগুলো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। যে ব্যাটারটাকে আমি তৈরি করে রেখেছি আটার, ওই ব্যাটারটাকে এখন আমি হাতের সাহায্যে টুকরো করে নিচ্ছি। যে দেখুন, আমি প্রথম ধরনের পিঠা বানানোর জন্য রুটিটাকে একটু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। তেলের চামচ দিয়ে এই পিঠাটা বানালে অবশ্যই রুটিটা একটু মোটা রাখবেন, এতে করে সাজটা খুব সুন্দর উঠবে। এই যে দেখুন, আমি হাতের সাহায্যে এটিকে লাগিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। আমার একটা পিঠা হয়ে গেছে, এখন আরেকটি পিঠা বানানোর জন্য আবার আমি আরেকটি রুটি বেলে নিচ্ছি। তো দেখুন, এভাবে করে খুব সুন্দর একটা সাজ উঠে। যদি আমার আটাটা যেরকম হয়েছে তার চেয়ে আরেকটু নরম হলে পিঠাটা আরো সুন্দর হবে। তো দেখুন, আমার 1 রকমের 3টে পিঠা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেক রকমের পিঠা বানাচ্ছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি 1 রকম পিঠা 2-3টা করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, আমার 2 রকমের পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি আরেক রকমের পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন পিঠাগুলা আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজ এই পিঠাটা, অতিথি আসলে খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায়।
দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মচমচে। পিঠাগুলার রুটিগুলা বেশি একটা পাতলা করবেন না, এতে করে ভেঙে যাবে আর এগুলা ফুলে অনেক ফুলে যায়, তাই পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন আমি একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, তো এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন শেষ আরেক রকমের পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটাকে আমরা সাধারণত আম পুলি পিঠা বলি, মানে আমের মতো দেখতে, বানানোর পরে হয় তাই। এই যে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাটা বেশি পাতলাও করবেন না, আবার একদম শক্ত করবেন না। এই যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠা ভাজার জন্য একটা পাত্রে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি তেল ভালোভাবে গরম হওয়ার জন্য। তো তেল প্রায় গরম হয়ে আসছে, এখন আমি পিঠা ছেড়ে দিচ্ছি। পিঠাগুলোকে মিডিয়াম আগুনে ভেজে নেবেন, এতে করে পিঠাগুলো অনেক মচমচে হবে। এই যে দেখুন আমার পিঠাগুলো ফুলতে শুরু করেছে, এক পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টে দিয়েছি। সবসময় হয়তো ঘরে ময়দা থাকে না, তাই আটা দিয়ে ঝটপটে পিঠাটা বানিয়ে নেবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি আটা দিয়ে পিঠাটা বানিয়েছেন, যদি আমার মতো করে পিঠাটা ডো বানান। তো দেখুন আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার করে হয়ে গেলে উঠিয়ে নেবেন, কারণ এগুলা ঠান্ডা হতে হতে আর একটু কালার চলে আসে। এই যে দেখুন আমার সবগুলা পিঠা হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।